প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আমার নতুন আরেকটু ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, প্রিয় প্রবাসী দেশবাসী, আমি আপনাদেরকে ভালোবাসি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আজকের বাড়িটি দেখাবো আমি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধা, যাদের যুদ্ধর বিনিময় আমাদের এই দেশকে স্বাধীন করা। তাদেরকেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাদের সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে একটি করে ঘর দিয়েছেন। সেই বীর মুক্তিযোদ্ধাদের ঘরটির নাম দিয়েছেন বীর নির্বাস। প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদেরকে এভাবে 2 ঘন্টা জায়গার মধ্যে সুন্দরভাবে পাকা বিল্ডিং করেছেন, 4-5টি রুম। ঠিক সারা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য এভাবে প্রত্যেকের জন্য একটি করে ঘর করেছেন। এটা হচ্ছে আদর্শ সদর উপজেলার 5 নং পাঁচতুবি ইউনিয়নের নিচুমপুর গ্রামের এটি পড়েছেন। এবার এটি বীর মুক্তিযোদ্ধার, এভাবে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের জন্য এভাবে ঘর করে তৈরি করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই যে ভিতরের রুমগুলো দেখানোর চেষ্টা করেছি আমি, ঠিক তেমনিভাবে আরও তৈরি করেছেন 560টি মডেল মসজিদ এবং আরও তৈরি করেছেন আশ্রয় প্রকল্প সারা বাংলাদেশে। ঠিক তেমনিভাবে প্রত্যেককেই বীর মুক্তিযোদ্ধাদেরকে এইভাবেই সুন্দর একই ক্যাটাগরির এবং সেম কালার সকল বীর মুক্তিযোদ্ধাদের জন্য এভাবে ঘর নির্মাণ করে দিচ্ছে। পর্যায়ক্রমে যারা পান নাই তারাও পেয়ে যাচ্ছে, আস্তে আস্তে পেয়ে যাবে ইনশাল্লাহ। আসলে এগুলো অনেক, তাই তাদেরকে আমরা সম্মান করতে হইব। তারা যুদ্ধ করছে বিতাই, দেশ স্বাধীন করছে বিতাই আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। আজ যদি তারা যুদ্ধ না করতেন, দেশ স্বাধীন না করতেন, তাহলে হয়তো আমরা দাঁড়িয়ে কথা বলার মতো ক্ষমতা আমাদের ছিল না। তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধা রাখতে হবে, কারণ জাতির সন্তানরা যুদ্ধ করেছেন, তারা না খেয়ে, মানে তারা অনেকেই শহীদ হয়েছেন। বাবা সন্তান হারিয়েছেন, মা সন্তান হারিয়েছেন, সন্তান বাবা মা হারিয়েছেন। কীভাবে যে জীবন গিয়েছে ওই সময়, যুদ্ধের সময়, যা আমরা আসলে বলে বুঝাইতে পারবো না, আর আমরা সেটুকু অনুভবও করতে পারবো না। কারণ যেটা না জানি সেটা নিয়ে অনুভব হয়তো করা যাবে, তবে সেইটুকু অনুভব করা যাবে না যেটার মাধ্যমে হৃদয়ের আসলে আমরা যেটুকু অনেক সময় বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যখন আমরা অতীতের গল্প শুনি, যুদ্ধের গল্প শুনি, তখন আমাদের চোখে এমনিতে পানি চলে আসে যে আসলে তারা তো আমাদের মতনই ছিলেন। আমাদের বয়সে থাকতে তারা যে কী পরিমাণ যুদ্ধ করেছেন, কিভাবে এই দেশটাকে স্বাধীন করেছেন, যা ওই সময় তাদের কথাগুলো শুনলেই আমাদের নীরবে চোখের পানি চলে আসে। তাই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সেলুট, যারা শহীদ হয়েছেন তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং কি তাদেরকে জানাই সেলুট, লাখো কোটি সালাম। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।